আমি যদি মইরাও যাই কখনো, বাংলাদেশের মানুষ অন্তত আমার প্রজন্মের মানুষ আমাকে মনে রাখবে, আসো খেলি, তাহলে তোরা আমার সাথেই পারিস না, ঠিক আছে? তাই খেলি, তো খেলতেছি তো। দিস ইজ, এগুলো আসলে কি, আপনি যে যখনই সত্য কথা বলার চেষ্টা করবেন, সত্য কথা বলবেন মানে কি যেমন ধরেন আমার হাতে একটা ফোন আছে, এটা একটা সত্য কথা। এই সত্য কথা তো মানুষ শুনতে চায় না। ওরা সবাই জানে যে রিয়াসাদের হাতে একটা ফোন আছে, তাই না? এই ফোনের মধ্যে স্ক্রিনে হচ্ছে আমার মেয়ের ছবি আছে। তো এটাও সত্য কথা যে আমার মেয়ের ছবি আছে এখানটায়। মানুষ সেই সত্য কথা নিয়ে বিব্রত হয় অথবা আরেকজনকে চাপে ফেলে, যেই সত্য কথা ফাঁস হয়ে গেলে হচ্ছে বিপদ হতে পারে। আর কোন সত্য কথা ফাঁস হলে বিপদ হয়? যেই সত্য কথা আলটিমেটলি আপনার 2 নাম্বারকে ইন্ডিকেট করে। সো ক্রিকেট বোর্ড নিয়ে আমি যত রিপোর্ট করেছি, এগুলোর জন্য আমি অনেক হ্যাসেলের মধ্যে দেখেছি। এটা আমার ইন্টারভিউ যিনি নিচ্ছেন, আপনি নিজেও জানেন, নিজেও দেখেছেন, এগুলো খুবই দুঃখজনক। এবং বাংলাদেশের ক্রিকেটে এগুলো যখন হয়, আই ফিল প্রাউড। তখন আমার কাছে মনে হয়েছে আমি যে কাজটা করতেছি, ধরেন আগে যেটা 100% ডেডিকেশন নিয়ে করতাম, তখন এটা 1000% ডেডিকেশন নিয়ে করি। যে আসো খেলি, তাহলে তোরা আমার সাথেই পারিস না, ঠিক আছে? তাই খেলি, তো খেলতেছি তো। দিস ইজ লাইফ, গোস অন। এবং আমি যদি মইরাও যাই কখনো, বাংলাদেশের মানুষ অন্তত আমার প্রজন্মের মানুষ আমাকে মনে রাখবে, এটাই আমার জন্য অনেক বড় কিছু। দুদককে এনেছে কিনা এরকম একটা রিউমার আছে, যেটা আপনি বললেন যে এরকম শোনা যায়, এরকম আমিও শুনেছি এদিক সেদিক থেকে যে এটা ফারুক ভাইয়েরই কল ছিল। বাট যেহেতু আমি কনফার্ম না যে ফারুক ভাইয়ের কথায় দুর্নীতি দমন কমিশন বিসিবিতে এসে গেছে, এরকম কোনো দলিল নাই, এরকম কোনো ইনফরমেশন নাই, এরকম কোনো কল রেকর্ড আমি শুনিনি, এরকম কোনো স্টেটমেন্ট অফিসিয়ালি আমি জানি না। সো এই ব্যাপারটা আমি কনফার্ম করে বলতে পারবো না। এটা আপনিও শুনেছেন, আমরা সবাই মোটামুটি শুনেছি যে ফারুক ভাই এরকম কিছু কর্মকাণ্ড করতেছে। অ্যান্ড ফারুক ভাই যদি এরকম কিছু করে থাকে, এটা খুবই দুঃখজনক হবে। আর আমার কাছে মনে হয় যে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের এই মুহূর্তে সবচেয়ে বড় দায়িত্বের জায়গা। তারা অনেক প্রেস্টিজিয়াস একটা অর্গানাইজেশন, তাদের উপর মানুষ ভরসা করে যে দুর্নীতি তদন্ত অবশ্যই ক্রিকেট বোর্ডে করা উচিত, কিন্তু সেই দুর্নীতি তদন্ত যেন একটা টাইম লাইনের মধ্যে বা ডেড লাইনের মধ্যে আটকে না থাকে। আমরা দেখলাম ক্রীড়া উপদেষ্টার যিনি হচ্ছে এপিএস ছিল, তাকে দুর্নীতি দমন কমিশন শাস্তির আওতায়, আইনের আওতায় নিয়ে এসেছে। সো ক্রীড়া উপদেষ্টার এপিএস যিনি, তিনি তো হচ্ছে নতুন বাংলাদেশের প্রতিনিধি ছিল। একইভাবে ফারুক আহমেদও কিন্তু নতুন বাংলাদেশের প্রতিনিধি। ফারুক আহমেদও যদি এখানে কোনো দুর্নীতি করে থাকে, তার বিরুদ্ধে কিন্তু অনেক আলোচনা রয়েছে, অনেক কিছু উনি পাশ কাটিয়ে করেছে, ব্যাংকে টাকা ট্রান্সফার থেকে টেন্ডারের ইস্যু, অনেক কিছু রয়েছে, এগুলো ডকুমেন্টসও রয়েছে। দুর্নীতি দমন কমিশন যেন নাজমুল হাসান পাপনের বোর্ডের পাশাপাশি ফারুক আহমেদের বোর্ডে ফারুক আহমেদ কী কী করছে সেগুলো নিয়েও যেন হচ্ছে তদন্ত করে, এটা আমার অনুরোধ।